মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান কি আদৌ গোপন থাকছে, নাকি আকাশের অদৃশ্য নজরদারি সবকিছু পর্যবেক্ষণ করে সেই তথ্য পৌঁছে যাচ্ছে প্রতিপক্ষের হাতে? সম্প্রতি এমন এক দাবি বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাশিয়ার স্যাটেলাইট কার্যক্রম। ইউক্রেনের গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া নাকি স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যা ব্যবহার করে ইরান টার্গেট করছে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো। এই তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সও পর্যালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র 10 দিনের ব্যবধানে 21 থেকে 31 মার্চ পর্যন্ত রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের অন্তত 11টি দেশে 24 বার নজরদারি চালিয়েছে। লক্ষ্য ছিল 46টি গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে ছিল মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেল ক্ষেত্র। প্রশ্ন উঠছে, এই নজরদারির কয়েকদিনের মধ্যেই কেন একের পর এক হামলা চালায় ইরান? বিশ্লেষকদের মতে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন। প্রথমে স্যাটেলাইট নজরদারি, এরপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অর্থাৎ আকাশ থেকে সংগৃহীত তথ্য সরাসরি ব্যবহার করা হচ্ছে মাটির যুদ্ধে। একটি পশ্চিমা সামরিক সূত্র এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরাও এই তথ্যের আংশিক সত্যতা স্বীকার করেছেন। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে রুশ স্যাটেলাইটের অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে এবং সেই তথ্য ইরানের কাছে পৌঁছনোর ইঙ্গিতও মিলেছে। সবচেয়ে বেশি নজরদারি চালানো হয়েছে সৌদি আরবে, বিশেষ করে কিং খালিদ মিলিটারি সিটির ওপর। ধারণা করা হচ্ছে সেখানে মার্কিন তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছিল। তালিকায় আরও রয়েছে তুরস্ক, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইসরায়েল, কাতার, ইরাক ও বাহরাইনেও একাধিকবার নজরদারির প্রমাণ পাওয়া গেছে। এমনকি ভারত মহাসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াও এই নজরদারির বাইরে ছিল না। তবে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। হামলার কয়েকদিন আগে রুশ স্যাটেলাইট সেখানে ছবি তোলে। এরপর 27 মার্চ ইরান হামলা চালায়, যেখানে ক্ষতিগ্রস্ত হয় অত্যাধুনিক মার্কিন E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স বিমান। এরপর আবারও একই এলাকায় স্যাটেলাইট নজরদারি চালিয়ে ক্ষয়ক্ষতির চিত্র সংগ্রহ করা হয়। এই সহযোগিতা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া ও ইরানের হ্যাকার গ্রুপগুলো যৌথভাবে কাজ করছে। রুশ হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের হান্দালা হ্যাক। তাদের প্রধান লক্ষ্য গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, টেলিযোগাযোগ এবং জ্বালানি খাত। টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কৌশল বিনিময় করছে এবং একে অপরের প্রযুক্তি কাজে লাগাচ্ছে। এতে করে সাইবার ও সামরিক উভয় ক্ষেত্রেই একটি সমন্বিত আক্রমণ কৌশল গড়ে উঠছে। বিশ্লেষকদের মতে 2022 সালের পর থেকে রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সামরিক অংশীদারিত্ব চুক্তি সেই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সেখানে গোয়েন্দা তথ্য ও সামরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র এই দাবিকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইরের কোনো সহায়তা তাদের সামরিক অভিযানের সাফল্যে প্রভাব ফেলছে না। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সত্যিই আকাশ থেকে নজরদারির মাধ্যমে টার্গেট নির্ধারণ করা হয়, তাহলে আধুনিক যুদ্ধের এই নতুন ধরন কতটা ভয়ঙ্কর হতে পারে? সব মিলিয়ে স্পষ্ট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু মাটিতে নয়, এখন তা ছড়িয়ে পড়েছে আকাশ ও সাইবার জগতেও। আর এই বহুমাত্রিক যুদ্ধকৌশল ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে।